আমরা সবাই জানি মহালয়ার বা পিতৃপক্ষের তর্পণ মানে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও অর্ঘ্যদান। কিন্তু সত্যিই কি শুধু এইটুকুই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কিছু অদ্ভুত রহস্য আর সতর্কতা, যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছে? আজ আমরা উন্মোচন করব তর্পণের সেই গোপন দিক, যা শুধু ধর্মীয় আচার নয়, এক মহাজাগতিক শক্তির সঙ্গে সরাসরি সংযোগ, আর রয়েছে কিছু সতর্কতা। ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন তর্পণকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানে ঢেকে রাখার আসল ক্ষতিটা কার হচ্ছে, আমার, আপনার, নাকি পরলোকগত আমাদের প্রিয় পিতামাতা সহ অন্যান্য পূর্বপুরুষদের? শুধু ধর্মীয় আচরণ মনে করে তর্পণ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন এই প্রজন্মের মানুষজন। আড়ালে এ নিয়ে অনেকে কটাক্ষ করছেন, কিন্তু এর পিছনের উদ্দেশ্যটা যদি পরিষ্কারভাবে তারা বুঝতে পারেন, তাহলে ভাবতে বাধ্য হবেন এটা একটা ধর্মীয় প্রথা বা আচার অনুষ্ঠান নয়। এর আড়ালে রয়েছে এমন এক মহাজাগতিক সত্য, যার প্রভাব উত্তরপুরুষ ও পূর্বপুরুষ সকলের উপরেই পড়ে। দেখুন, মূল প্রসঙ্গে যাওয়ার আগে তর্পণ সম্পর্কে কয়েকটা কথা বলে নিই, যা হয়তো আমাদের সকলেরই জানা, তবু অনেকেই হয়তো জানেন না, তাই বলি। আমরা হিন্দুরা বিশ্বাস করি পিতৃপক্ষের এই সূচনায় পূর্বপুরুষ পিতৃলোক ত্যাগ করে পরবর্তী প্রজন্মের গৃহে যায়, সেখানে অবস্থান করে। পরে যখন সূর্য আবার বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, তখন তারা পিতৃলোকে পুনর্গমন করে। পূর্বপুরুষরা যেহেতু তাদের গৃহে অবস্থান করে, তাই এই সময় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হিন্দু উত্তরপুরুষগণ। কিছু পুরাণ বলে জীবিত ব্যক্তির 3 পুরুষ পর্যন্ত পিতৃলোককে অবস্থান করে। এই পিতৃলোক হল স্বর্গলোক ও মর্তের মধ্যবর্তী একটি স্থান, যার অধিষ্ঠাতা হলেন যম। এই যমই মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যায়, এমনটাই বলছে পুরাণ। আর তারপর বংশের পরবর্তী প্রজন্মের কারো মৃত্যু হলে সেই আত্মা পিতৃলোক ছেড়ে অন্য কোনো লোকে চলে যায়। হিন্দু শাস্ত্র বলছে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে সূচনা হয় পিতৃপক্ষে। এবার একটা পৌরাণিক আখ্যান বলি। মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করে। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসাবে দেওয়া হয়। কর্ণ দেবরাজ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে দেবরাজ জানায়, তুমি সারা জীবন পিতৃগণের উদ্দেশ্যে সোনা রত্ন প্রদান করেছ, কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গে তোমাকে সেটাই দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছা করে যে তাদের সোনা প্রদান করেছি এমনটা নয়। এরপর কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন দেবরাজ ইন্দ্র। কর্ণ সেখানে গিয়ে পিতৃগণের উদ্দেশ্যে অন্ন জল প্রদান করেন। এই 16 দিনকেই পিতৃপক্ষ বলা হয়। তবে কোনো কোনো মতে দেবরাজ নয়, যমই এই অনুমতি দিয়েছিলেন। শুধু পিতৃতর্পণ নয়, বায়ুপুরাণ, স্কন্দপুরাণ, গয়া মাহাত্ম্যে মাতৃতর্পণের কথাও বলা হয়েছে। কিন্তু এখন সবই হারিয়ে যাচ্ছে, কারণ এর মূল সত্যকে ধর্মের অনুষ্ঠান দিয়ে বেঁধে রাখা হয়েছে বলেই। প্রাচীন শাস্ত্র মতে পিতৃগণের আত্মা যে শরীরেই অবস্থান করুন না কেন, তর্পণ জলের ও শাস্ত্রীয় দ্রব্যের পরমাণু মন্ত্র বলে তার বর্তমান দেহের ভক্ষ্যবস্তুর পরমাণুর সঙ্গে মিলিত হয়, এমনটাই শাস্ত্রের দাবি। তাহলে তর্পণের মূল উদ্দেশ্য কি? জেনে নিই তর্পণের মূল উদ্দেশ্যগুলো কি কি। ঋগ্বেদ ও গরুড় পুরাণ বলছে পিতৃঋণ মোচন। প্রতিটি মানুষ জন্মের সময় 3টি ঋণে আবদ্ধ হয়: দেব ঋণ, ঋষি ঋণ ও পিতৃঋণ। তর্পণ হল এই ঋণ থেকে মুক্তির অনুষ্ঠান বা আচার। কিন্তু জানেন কি, তর্পণ আসলে আপনাদেরই সুরক্ষা দেয়। আপনাদেরই সুরক্ষা কবচ হলো তর্পণ। আপনার ভাগ্য, কর্মফল ও ভবিষ্যতের উপর
প্রভাব ফেলে। বহু সাধক বিশ্বাস করেন এই তর্পণের মাধ্যমে আত্মারা কিছুক্ষণের জন্য ভৌতিক জগতের স্পর্শ পায়। নির্দিষ্ট দিনে গঙ্গার ঘাটে বা অন্যত্র বহু মানুষের তর্পণ মন্ত্রধ্বনি এক অদ্ভুত ভাইব্রেশন সৃষ্টি করে। আরও এমন কিছু ঘটনা ঘটে যা আপনাদের আগে কেউ বলেনি। সবটাই বলবো। আসলে কি জানেন, তর্পণ হলো এক ধরনের পোর্টাল যেখানে জীবিত ও মৃতদের মধ্যে সেতুবন্ধন ঘটে। আপনি কি ভাবেন তর্পণ মানে একটা প্রথা, শুধুই শ্রদ্ধা জানানো বা রুটিন মাফিক একটা দায়িত্ব সারা বছরে একদিন? না, এখানেই আপনারা ভুলটা করেন। আমাদের বহু আচার অনুষ্ঠানের পিছনেই রয়েছে বিজ্ঞান ও দর্শন। যেখানে বিজ্ঞান ব্যাখ্যা দিতে ব্যর্থ, সেখানে রয়েছে যুক্তি ও দর্শন। তাই তর্পণ একটা রুটিন ওয়ার্ক নয়, এর সঙ্গে যোগ রয়েছে আপনার এ জন্মের আর আপনার প্রয়াত প্রিয়জনদের পরজন্মের। শাস্ত্র বলছে পূর্বপুরুষরা বছরে একবার পিতৃপক্ষে পৃথিবীতে ফিরে আসেন। তারা প্রত্যাশা করেন তাদের বংশধররা তাদের জন্য অর্ঘ্য দেবেন। যদি তর্পণ না করেন, তাদের আত্মা অশান্ত থাকে। আর এই অশান্তি শুধু আত্মার ভিতরেই সীমাবদ্ধ থাকে না, বরং জীবিত বংশধরদের জীবনেও প্রতিফলিত হয়। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, সারা বছর ধরেই জীবিত প্রিয়জনরা বুঝতে পারেন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো তারা ব্যাখ্যা করতে পারছেন না। কি কি হয় এবার জেনে নিই তর্পণ কিভাবে প্রভাব বিস্তার করে। আপনি তর্পণ করলেন না, উড়িয়ে দিলেন, দিতেই পারেন, এটা আপনার স্বাধীনতা। আপনি কি করবেন, শাস্ত্রকে মানবেন কি মানবেন না, শাস্ত্রের পিছনে কোনো যুক্তি আছে না সম্পূর্ণ কুসংস্কার, সেটা আপনারই ব্যাপার। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো মেডিকেল সায়েন্সও ব্যাখ্যা দিতে পারে না, ফিজিক্যাল সায়েন্সও ব্যাখ্যা দিতে পারে না, যুক্তি দিয়েও বোঝা যায় না। পরিবারে সন্তান জন্মে বিলম্ব, বহু চেষ্টা করেছেন, হচ্ছে না, সন্তানের আগমন হচ্ছে না, অথচ শারীরিক কোনো ত্রুটিই নেই স্বামী বা স্ত্রীর মধ্যে। বিবাহে বাধা, কোনো ত্রুটি নেই, কন্যাপক্ষই বলুন পাত্রপক্ষই বলুন, সৌন্দর্য বলুন, শিক্ষা বলুন, চাকরি বলুন, সম্পদ বলুন, বাধা নেই কোথাও, কিন্তু হচ্ছে না। এইভাবে কেটে যাচ্ছে সারাটা জীবন অবিবাহিত অবস্থায়। আর্থিক দুরবস্থা কিছুতেই কাটছে না। অর্থ এলেই তার বেরোনোর রাস্তা তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যতই উপার্জন করুন সামলাতে পারছেন না, একের পর এক আসতে থাকছে নানা বাধা, কারণ খুঁজে পাবেন না, বদলাতেও পারবেন না। আত্মার পূর্বজন্মের জ্বালানি হলো এই তর্পণ, যেটা আসলে এক আধ্যাত্মিক শক্তি, মহাজাগতিক তরঙ্গ। আপনার অর্পণ করা তিল, জল, অন্ন কেবলমাত্র প্রতীকী বস্তু নয়, সেই বস্তু আপনার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, মানসিক শক্তির বাহক হয়ে আপনার প্রিয়জনের আত্মার কাছে পৌঁছায়। তাই তর্পণের পিছনে রয়েছে এক গভীর রহস্য, ভবিষ্যতের জন্মচক্রে যেটা প্রভাব ফেলে। একদিকে আত্মার মুক্তি, অন্যদিকে নিজের বংশে ভবিষ্যৎ সন্তানের আসার পথকে সুগম করে। বিজ্ঞানীরা বলছেন যখন হাজার হাজার মানুষ একই সময়ে একই কাজে মনোনিবেশ করে, তাদের মন মস্তিষ্ক এক অদ্ভুত সিঙ্ক্রনিতে বাধা পড়ে। এই শক্তিকে বলা হয় কোয়ান্টাম রেজোন্যান্স। পদার্থবিজ্ঞানের প্রকৃত অর্থ ভিন্ন হলেও সত্য হলো মানুষের শ্বাস, হৃদস্পন্দন আর মস্তিষ্কের তরঙ্গ একই সঙ্গে স্পন্দিত হলে তৈরি হয় বিশেষ শক্তি। আপনারা জানেন ব্রিজের উপর দিয়ে মার্চ করে যাওয়ার নিয়ম নেই, একই ছন্দে মার্চ করে গেলে যে কম্পন তৈরি হয় তা অতি শক্তিশালী ব্রিজকেও ভেঙে ফেলতে পারে। স্কুলের বিজ্ঞান বইতে নিশ্চয়ই পড়েছেন। একইভাবে মন্ত্রের সমবেত উচ্চারণ তৈরি করে এক অদৃশ্য কম্পন, যা ছড়িয়ে পড়ে ব্রহ্মাণ্ডে, মিশে যায় আত্মাস্বরূপ অন্য এক কম্পনে।
তর্পণের সময় উচ্চারিত মন্ত্রের প্রতিটি শব্দ তরঙ্গ জলেও কম্পন সৃষ্টি করে। বিজ্ঞানীরা একে বলেন সিম্যাটিক্স। আর এর ফলে জলে সুন্দর জ্যামিতিক প্যাটার্ন আঁকা হয়। এই কম্পন শুধু জলে নয়, মানুষের মনেও সৃষ্টি করে প্রতিক্রিয়া। সাধকরা বলেন মানুষের মন মস্তিষ্ক যুক্ত হয়ে যায় আত্মালোকের সঙ্গে, ঠিক ইন্টারনেটের মতোই কিংবা কোনো ফ্রিকোয়েন্সির মতোই। প্যারাসাইকোলজির কিছু গবেষণায় দেখা গেছে তর্পণের দিন কিছু বিশেষ ইলেকট্রনিক যন্ত্রে ধরা পড়েছে অদ্ভুত সিগন্যাল। কখনো রেকর্ডারে অদ্ভুত কিছু শব্দ, ক্যামেরায় ঝাপসা কালো অবয়ব, যেন কেউ দাঁড়িয়ে রয়েছে। আসলে তর্পণের আড়ালে লুকিয়ে আছে বিজ্ঞান, শব্দের শক্তি আর এমন কিছু রহস্য যা উস্কে দেয় মৃত্যুর পরের জীবনের ভাবনাকেই। তর্পণ মানে শুধু জলদান নয়, তর্পণ মানে আত্মার সঙ্গে যোগ, কর্মফল মোচন আর ভবিষ্যতের জন্মচক্রকে প্রস্তুত করা। শাস্ত্রে বলা হয়েছে যে তর্পণ করে না তার বংশধরের জীবনে আসতে পারে নানা অদৃশ্য বাধা, একের পর এক কিংবা একসঙ্গে। হঠাৎ মৃত্যু, অকারণে দাম্পত্যে ভাঙন, সন্তান না হওয়া। কেননা এটা শুধু ধর্মীয় রীতি নয়, কর্মফল নিয়ন্ত্রণের এক আধ্যাত্মিক প্রক্রিয়া। আর সবশেষে বলি, আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের নানা অচেনা বাধার কারণ হতে পারে অসম্পূর্ণ তর্পণ? আসলে কি জানেন, আমরা মানুষেরা যারা জীবিত রয়েছি তারা সব সময় সব কিছুর পিছনে বিজ্ঞানকে খুঁজি। কিন্তু প্রাচীন দর্শন, প্রাচীন ভারতীয় বিজ্ঞান অনেক বেশি শক্তিশালী ছিল। কিভাবে বললেন তৎকালীন সাধকরা, যখন টেলিস্কোপ আবিষ্কৃত হয়নি কোনো কম্পিউটার, মহাকাশেও মানুষ যায়নি, তখন কিভাবে বললেন নানা লোকের কথা? পৃথিবী একটা গ্রহ মাত্র, একটা লোক মাত্র, কিভাবে বললেন? আছে রহস্য আছে, আপনারা মানুন না মানুন। আর তর্পণ এমন একটা দিন, সেই দিন আত্মালোকের দরজা খুলে যায়। অন্য ডাইমেনশন থেকে, ভিন্ন মাত্রা থেকে পুনর্জন্ম না হওয়া আত্মারা যুক্ত হতে চায় পৃথিবীতে রয়ে যাওয়া তাদের প্রিয়জনের আত্মার সঙ্গে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করবেন কি করবেন না সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আত্মারা যোগাযোগের চেষ্টা করেই। আপনি দেখতে পান না, কেননা আপনার ত্রিমাত্রিক চোখ। আপনি বুঝতে পারেন না, কেননা আপনার অতীন্দ্রিয় শক্তি কিংবা ষষ্ঠেন্দ্রিয় নেই। আপনার সিক্সথ সেন্স সেগুলোকে ধরতে দেয় না, কিন্তু আসে তারা প্রতি বছর। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।